তীব্র তাপদাহে বিপর্যস্ত মেহেরপুর ও নওগাঁ। রাস্তাঘাটে চলছে অঘোষিত জনশূন্যতা, বাতাসে ছড়িয়ে পড়েছে গরম হাওয়া। এদিকে অসহনীয় গরমে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আর জানাচ্ছেন সুলতানা মরিয়ম। মেহেরপুরে বাতাসে বইছে আগুনের ঝলকা। এবছর দেশের সর্বোচ্চ 37.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এই জেলায়। গ্রীষ্মের শুরু থেকেই তাপমাত্রার শীর্ষে রয়েছে এখানে। তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও পথচারীরা। কর্তৃপক্ষ বলছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে। লোকজন পাইছে না, রাস্তাঘাটে চড়ছে না রোদে। এখানে অতিরিক্ত গরম, আসলে চলাচল করা মানুষের বিশেষ করে দিনে এতটাই কঠিন। রোদের তাপের কারণে আমরা কাজ করতে কষ্ট হচ্ছে, কিন্তু 10 মিনিট পর পর পানি খাচ্ছি। এদিকে তীব্র গরমে নওগাঁয় বাড়ছে রোগীর সংখ্যা। জ্বর, ডায়রিয়া সহ গরমজনিত অসুস্থতায় শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন বেশি। শয্যা সংকটে অনেককে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। শিশু ওয়ার্ডের শয্যা সংকট, মেঝে ও বারান্দায় ভিড়। 29টি বেডের বিপরীতে 3 গুণ রোগী ভর্তি হওয়ায় প্রয়োজনীয় সেবা ও পর্যাপ্ত ওষুধ মিলছে না। 2 দিন হলো আসছি আমরা, কিন্তু বেডের ব্যবস্থা সেরকম পাচ্ছি না এখানে। বাচ্চার ডায়রিয়া হয়েছে, বৃহস্পতিবারে আসে আর জায়গা নাই বলে শুক্রবারে আমাকে স্যারাই দিছে। এখানে স্যালাইনের সংকট, আমরা স্যালাইন পাচ্ছি না, বাইরে থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে। রোগীর চাপ ও ওষুধ সরবরাহ কম থাকায় সব ধরনের ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান এই কর্মকর্তা। সংখ্যা যেহেতু প্রচুর আর ওষুধের ভ্যারাইটিস অফ ওষুধ আছে, আসলে সব ওষুধ কোনো কোথাও থাকে না। স্যালাইন স্বল্পতা ঠিকই আছে, এটা ইডিসিএল থেকে সরবরাহ করা হয়, আসলে ওখানেও স্বল্পতা আছে। এই সংকট কাটিয়ে দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন, এই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলতানা মরিয়ম, নাগরিক।